আমাদের সবার মধ্যেই কিন্তু একটা অমছম শক্তি লুকিয়ে আছে যা আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে। ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটা ঠিক সেই শক্তির কথাই বলে। চলুন আজ এই বইটার গভীরে গিয়ে জেনে নেওয়া যাক কিভাবে আমাদের অবচেতন মনকে কাজে লাগিয়ে সাফল্য, স্বাস্থ্য আর সুখ পাওয়া সম্ভব। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কেন কিছু মানুষ সবসময় এত খুশি থাকে আর অন্যরা যেন দুঃখের মধ্যেই ডুবে থাকে? এই বইটা কিন্তু শুরুই হচ্ছে এই রকম কিছু খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। কিংবা এটাও তো দেখা যায় কেন একজন জীবনে বারবার সফল হচ্ছে আর অন্যজন ব্যর্থতার বৃত্তে থেকে বেরোতেই পারছে না। আর সব শেষে কেন কেউ সম্পদে পরিপূর্ণ আর কাউকে সারা জীবন দারিদ্র্যের সাথে লড়াই করতে হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু বাইরে কোথাও নেই, লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই। বইটার একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা হলো আমাদের মন আসলে দুটো ভাগে বিভক্ত, আর এই দুটো মনের মধ্যেই কিন্তু আমাদের জীবনের সব রহস্যের সমাধান লুকিয়ে আছে। দেখুন, আমাদের একটা মন হলো সচেতন মন, যেটা যুক্তি দিয়ে ভাবে, বিচার বিশ্লেষণ করে, আর অন্যটা হলো অবচেতন মন, যেটা আমাদের আবেগ, অনুভূতি আর বিশ্বাসগুলোকে ধরে রাখে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই অবচেতন মনটা কিন্তু কখনো ঘুমায় না, 24 ঘন্টাই জেগে থাকে। ব্যাপারটা অনেকটা একটা জাহাজের মতো। ভাবুন তো, আমাদের সচেতন মনটা হলো সেই জাহাজের ক্যাপ্টেন, যে আদেশ দেয়, সিদ্ধান্ত নেয়, আর আমাদের অবচেতন মন হলো জাহাজের নাবিক দল। তারা ক্যাপ্টেনের প্রত্যেকটা আদেশ, সেটা ভালো হোক বা খারাপ, কোনো প্রশ্ন না করেই অক্ষরে অক্ষরে পালন করে। মানে জাহাজ কোন দিকে যাবে সেটা পুরোপুরি নির্ভর করে ক্যাপ্টেনের আদেশের উপর। ভাবতে পারেন, আমাদের জীবনের প্রায় 90% নিয়ন্ত্রণ করছে এই অবচেতন মন। এটা একটা বিশাল শক্তি, যেটা পর্দার আড়াল থেকে আমাদের জীবনকে চালাচ্ছে, অথচ আমরা হয়তো এর ব্যাপারে তেমন কিছুই জানি না। শুধু কথাই তো আর বিশ্বাস হয় না, তাই না? চলুন এবার বই থেকে নেওয়া একটা সত্যি ঘটনার মাধ্যমে দেখি এই অবচেতন মনের শক্তি বাস্তবে ঠিক কতটা অবিশ্বাস্য হতে পারে। গল্পটা এমন একজন ব্যক্তিকে নিয়ে, যিনি এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। অন্য গাড়িটা তাকে ধাক্কা দিয়ে খুব দ্রুত পালিয়ে যায়। প্রচণ্ড মানসিক চাপ আর ঘটনার আকস্মিকতায় তার সচেতন মন কিছুতেই অপরাধী গাড়ির লাইসেন্স প্লেট নম্বরটা মনে করতে পারছিল না। তিনি একদমই ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন। কিন্তু আসল ঘটনাটা ঘটল এরপরে। যখন তাকে সম্মোহন বা হিপনোসিস করা হলো, তখন তিনি অবাক করে দিয়ে নির্ভুলভাবে লাইসেন্স প্লেটের প্রত্যেকটা সংখ্যা বলে দিলেন। তার মানে তার অবচেতন মন একজন নীরব সাক্ষীর মতো ঘটনার প্রতিটি ছোটখাটো বিবরণ ক্যামেরার মতো রেকর্ড করে রেখেছিল। তো আমাদের মন যদি এতটাই শক্তিশালী হয়, তাহলে কি আমরা এটাকে নিরাময়ের কাজেও ব্যবহার করতে পারি? চলুন এবার স্বাস্থ্য আর সুস্থতার ক্ষেত্রে অবচেতন মনের ক্ষমতাটা একটু জেনে নেওয়া যাক। বইটাতে এক অসুস্থ বালক আর এক নিরাময়কারীর একটা দারুণ গল্প আছে। এই গল্পটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের বিশ্বাস কিভাবে আমাদের শরীরকে প্রভাবিত করতে পারে। নিরাময়কারী সেই বালকটিকে একটা ছোট থলে দিয়ে বললেন, এর ভেতরে এক আশ্চর্য শক্তিশালী ওষুধ আছে। কিন্তু আসলে তার ভেতরে ছিল সামান্য কিছু চিনির গুঁড়ো। আসল জাদুটা কিন্তু ওষুধের মধ্যে ছিল না, ছিল সেই বিশ্বাসে, যেটা ছেলেটার মনের গভীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ছেলেটার বিশ্বাস এতটাই গভীর ছিল যে সেটা তার অবচেতন মনের জন্য একটা শক্তিশালী আদেশে পরিণত হয়, আর তার শরীর সেই আদেশ পালন করে নিজেকে ভেতর থেকে পুরোপুরি সুস্থ করে তোলে। এটাই হলো প্লেসেবো এফেক্টের একটা অসাধারণ উদাহরণ। আমরাও কিন্তু এই কৌশলটা ব্যবহার করতে পারি। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, তখন সহজ 3টে কাজ করতে হবে। প্রথমে নিজেকে একদম সুস্থ আর প্রাণবন্ত হিসেবে কল্পনা করুন। দ্বিতীয়ত, সেই সুস্থতার অনুভূতিটা সারা শরীরে ফিল করুন। আর সবশেষে এই মানসিক ছবিটা বারবার দেখতে থাকুন যতক্ষণ না ঘুমিয়ে পড়ছেন। স্বাস্থ্যের মতোই আমাদের জীবনের আরেকটা বড় অংশ হল সম্পদ আর সাফল্য। চলুন দেখি কিভাবে অবচেতন মনের শক্তি ব্যবহার করে আর্থিক সমৃদ্ধিকেও আকর্ষণ করা যায়। অনেক সময় আমাদের অবচেতন মনে টাকা পয়সা নিয়ে কিছু নেতিবাচক বিশ্বাস গেঁথে থাকে, যেমন টাকাই সব নষ্টের গোড়া বা আমি কখনোই ধনী হতে পারব না। এই বিশ্বাসগুলোই কিন্তু আমাদের সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এগুলো আমাদের মনের নাবিকদলকে ভুল পথে নিয়ে যায়। এই নেতিবাচক বিশ্বাস ভাঙার জন্য বইটাতে একটা দারুণ কৌশল দেওয়া আছে। প্রতি রাতে ঘুমানোর আগে খুব দৃঢ়ভাবে নিজের অবচেতন মনকে বলুন, আমি সম্পদশালী হতে চাই, আমার জন্য একটা চমৎকার সুযোগ খুঁজে বের করো।
এই সহজ আদেশটাই আপনার মনকে নতুন পথ খুঁজতে সক্রিয় করে তুলবে। তবে বইটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে সত্যিকারের সাফল্য কিন্তু শুধু টাকা দিয়ে মাপা যায় না। এর জন্য 3টে ধাপ আছে। প্রথমত, এমন কাজ করুন যা করতে ভালোবাসেন। দ্বিতীয়ত, সেই কাজে নিজেকে একেবারে বিশেষজ্ঞ করে তুলুন। আর তৃতীয়ত, নিশ্চিত করুন যে আপনার কাজটা মানুষের কোনো না কোনো উপকারে আসছে। তাহলে এত আলোচনার পর বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শক্তিশালী বার্তাটা কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। আসল কথাটা হলো, আপনার ভেতরের জগৎটাই আপনার বাইরের জগৎটাকে তৈরি করে। আপনার অবচেতন মনে যা রোপণ করা হবে, জীবনে ঠিক সেই ফসলই ফলবে। এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আপনার জীবনের ক্যাপ্টেন হিসেবে আজ রাতে আপনার বিশ্বস্ত নাবিক দলকে কোন আদেশটি দেবেন?